তা আমি আমল বলছি, কেউ যদি এই আমলটা করে 41 দিন পর্যন্ত আমল করবে। কয় দিন? 41 দিন পর্যন্ত যদি কেউ এই আমলটা করে, 1 গ্লাস পানি হাতে নিবে, সূরা ফালাক এবং সূরা নাস 41 বার পড়ে পানির মধ্যে ফুঁক দিবে। পানির মধ্যে ফুঁক দিয়ে যদি এই পানিটা 41 দিন পর্যন্ত পান করে, তার ভিতরে কোনো ক্ষতির প্রভাব থাকতে পারে না। সুবহানাল্লাহ। যে কালো জাদু থেকে কিভাবে আপনারা রক্ষা পেতে পারেন? বিভিন্ন জায়গায় শোনা যায়, হুজুর আমার সন্তানটা বৈশা বৈশা শুধু ঝিমায়, খানা খায় না, নামাজ পড়ে না, নামাজ পড়তে গেলে তার ভালো লাগে না। এই কালো জাদুর কিছু লক্ষণ আছে, লক্ষণগুলো আগে বলি, তারপর কালো জাদু থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সেই উপায় বলে দিবেন ইনশাআল্লাহ। এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এখন কালো জাদুতে ভরে গেছে, ঘরে ঘরে কালো জাদু, ঘরে ঘরে কালো জাদু। জাদু করাটা যত সহজ, এর থেকে পরিত্রাণ পাওয়াটা সব থেকে বড় কষ্টের। এটা থেকে পরিত্রাণ পাইতে বড় কষ্ট হয়ে যায়, কিন্তু কালো জাদুটা সহজেই করা যায়। এখন ঘরে ঘরে কালো জাদুতে ছেয়ে গেছে। আফ্রিকা মহাদেশগুলিতে শুধু কালো জাদু আর কালো জাদু। বাংলাদেশেও এখন এই কালো জাদু প্রবেশ করেছে। কালো জাদুর কিছু লক্ষণ বলে দিচ্ছি। আপনি যখন দেখবেন আপনার সন্তান ঝিমায়, মনে করবেন যে কালো জাদু। আপনার সন্তান খানা খায় না, আগে অনেক খানা খাইতো, তার 1 প্লেট 2 প্লেট খানায় তার কিছুই হতো না। এখন 1 চামচ খানা খাইতে সে চায় না। বলে, যদি জিজ্ঞেস করেন যে তুমি খানা খাও না কেন, তো বলবে মা আমার ভালো লাগে না, খানা খাইতে মনে চায় না। মনে করবেন আপনার সন্তানটার ভিতরে হয়তো কালো জাদুর প্রভাব আছে। আপনার সন্তান আগে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়তো, এখন যখন বলেন যে নামাজ পড়তে যাও, বলে আমার মা নামাজ পড়তে মনে চায় না। মনে করবেন হয়তো তার জিন্নাতের লক্ষণ আছে, হয়তো জিনে ধরছে, নয়তো কালো জাদু, দুইটা একটা আছে। আপনার সন্তান আগে কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত করত, এখন কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত করে না। মনে করবেন কালো জাদুর লক্ষণ আছে, নয়তো জিনে ধরেছে। আপনার সন্তান আগে ওয়াজ মাহফিলে যাইতো, দিনের আলোচনা যেখানেই হইতো সেখানেই আপনার সন্তান চলে যাইতো, এখন আর দিনের আলোচনা তার কাছে ভালো লাগে না। মনে করবেন কালো জাদু অথবা জিন্নাতের প্রভাব আছে। সন্তান আগে কথা কইলে মা বাবার কথা শুনতো, সবার কথা শুনতো, ভদ্র ছিল, নম্র ছিল, এখন তার মেজাজটা খিটখিটা হয়ে গেছে, ভালো কথা কইলেও জারি দেয়, সে মুখ অন্ধকার করে ফেলে। মনে করবেন তার কালো জাদু। আগে আপনার সন্তানটা সুশ্রী ছিল, খুব সুন্দর দেখতে, নাদুস নদুর ছিল, আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, শুকাচ্ছে। মনে করবেন তার ভিতরে যে কালো জাদুর প্রভাব আছে। মনে করবেন তার ভিতরে কালো জাদুর প্রভাব আছে। সন্তানটা আগে খুব ভালো লাগতো, দেখলি খুব ভালো ছিল, এখন আর সেই ভালো চেহারা সুরত তার ভিতরে নাই। মনে করবেন তার ভিতরে কালো জাদু। আরো বিভিন্ন লক্ষণ এরকম আছে। এখন এই লক্ষণগুলো যদি দেখা যায়, এর থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? যদি পরিত্রাণ চাই তাহলে কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো? এবং আমরা অনেকেই এখন বলি যে এই জাদু টাদু এগুলা কোনো কিছু না, এগুলা সব ভুয়া। আচ্ছা, কালামুল্লাহ মাজিদের ভিতরে ফেরাউনের কথা, হ্যাঁ, এবং মুসার কথা আছে না নাই? আছে। জাদুবিদ্যা সত্য। ফেরাউনের জাদুকারেরা কি করছিল? সাপ বানাইছিল। আর মুসা আলাইহিস সালামের ছিল মুজিজা। মুজিজার কারণে, মুজিজার সাপে সব জাদুবিদ্যার সাপ খেয়ে ফেলছে। তাইলে কি কোরআন মিথ্যা? না, কোরআন সত্য। শুধু জাদু কি? হযরত মুসা পয়গম্বর এবং ফেরাউনের জাদুকররাই শুধু কি জাদু করছিল? মুসা আলাইহিস সালামের সাথে কি জাদুর ঘটনা ঘটেছিল? না না, এই জাদুবিদ্যা শুধু তার সাথে ঘটে নাই। এই জাদুবিদ্যা হাজার হাজার বছর আগের পুরানো বিদ্যা। যেই নবীরে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতেন না। যার প্রেমে পড়ে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করলেন, 18,000 মাখলুকা সৃষ্টি করলেন। ওই নবীরে পর্যন্ত জাদু করা হয়েছিল। কথা কোন ঠিক কিনা? নবীরে আমার জাদু করা হয়েছিল। নবীর আমার কোনো কিছু ভালো লাগে না, অশান্তি আর অশান্তি। যেই জায়গায় যায় সেই জায়গায় অশান্তি, কোনো কিছুতে মন বসে না। সাহাবায়ে কেরামের সাথে হাসি দিয়া কথা বলতেন, মসজিদে নববীতে আলোচনা করতেন। এখন নবীজি আর আলোচনা করে না, নামাজ পড়ায় তো হুজরার মধ্যে চলে যায়। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবীর আমার কি হয়েছে? কি অসুস্থ?
কত ঔষধ খাওয়ায় ভালো হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসলেন। ওগো নবীজি, আপনাকে জাদু করা হয়েছে। কে আমাকে জাদু করেছে? জিবরিল আলাইহিস সালাম নাম বলে দিলেন। ওই মহিলার নাম ছিল লাবিদ ইবনুল আসাম, একজন ইহুদি মহিলা নবীজিকে জাদু করছে। কিভাবে জাদু করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক তার দাসী দিয়ে নেওয়াইছে। চুল নিছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরুনি দিয়া মাথা আশ্রাইতেন, এই চিরুনিটা চুরি করে নিয়ে গেছে। নিয়া তার জাদুবিদ্যা যা কিছু আছে এগুলা পইরা ওই চিরুনিটার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দিয়ে 11টা গিট্টু দিছে। কয়টা গিট্টু দিছে? 11টা গিট্টু দিছে। 11টা গিট্টু দিয়া বীরে জারওয়ান নামক একটা কূপ, এই কূপের মধ্যে চিরুনিটা ফালাই দিছে। এখন নবী তো অসুস্থ, খুব অসুস্থ। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জাদু করা হয়েছে। বলে, আমাকে কে জাদু করলো? জিবরিল আলাইহিস সালাম বলেন, লাবিদ ইবনুল আসাম আপনাকে জাদু করেছে। ওই যে বৃদ্ধ মহিলা, ওই যে বুড়ো মহিলা, ওই মহিলা আপনাকে জাদু করেছে। এর থেকে পরিত্রাণ আমি কিভাবে পাবো? কোথায় এটা আছে? বলে, আপনি এটা আছে বীরে জারওয়ান নামক কূপের মধ্যে আছে। এখান থেকে জিবরিল আলাইহিস সালামের চিরুনিটা এনে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন 2টা সূরা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা সূরা? 2টা সূরা, সূরা নাস, সূরা ফালাক। সূরা নাস এবং ফালাকের 11টা আয়াত নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এক একটা আয়াত তেলাওয়াত করবেন আর এক একটা গিট্টু খুলে ফুঁক দিবেন, আপনার উপর থেকে জাদুর প্রভাবগুলি নষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আয়াত তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আয়াত তেলাওয়াত করে আর এক একটা গিট্টু খুলে আর ফুঁক দেয়। যখন তেলাওয়াত করলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ আয়াতটা যখন তেলাওয়াত করলেন, শেষ আয়াত যখন তেলাওয়াত করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটা একটা ঝাঁকা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা পুরো সুস্থ হয়ে গেছে। নবী আমার বলে, জিবরিল, আমার শরীরটা এখন হালকা হয়ে গেছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যে জাদুর প্রভাব ছিল কিছুটা হলেও নষ্ট হয়েছে, কিন্তু সূরা ফালাক আর নাসের উপরে আপনি আমল করবেন। আমল করতে করতে আপনার উপর থেকে জাদুর প্রভাবগুলি নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাও আমি আমল বলছি, কেউ যদি এই আমলটা করে 41 দিন পর্যন্ত আমল করবে। কয় দিন? 41 দিন পর্যন্ত যদি কেউ এই আমলটা করে, 1 গ্লাস পানি হাতে নিবে, সূরা ফালাক এবং সূরা নাস 41 বার পড়ে পানির মধ্যে ফুঁক দিবে। পানির মধ্যে ফুঁক দিয়ে যদি এই পানিটা 41 দিন পর্যন্ত পান করে, তার ভিতরে কোনো ক্ষতির প্রভাব থাকতে পারে না। সুবহানাল্লাহ। যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে আরো কিছু আমল যদি অ্যাড করে নেয়, সূরা হাসর, সূরা আয়াতুল কুরসি 4 কুল তেলাওয়াত করবে, কাফিরুন, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, এটা যদি তেলাওয়াত করার পরে শরীরের মধ্যে হাতের মধ্যে ফুঁক দিবে। এই যে আমি নিয়মগুলো বলে দিচ্ছি, এমন করে সারা শরীরে মাসে করবে, মুছা দিবে,
যত শরীরের ভিতর থেকে জাদুর প্রভাব যত আছে সব জাদুর প্রভাবগুলি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম 41 দিন পর্যন্ত যদি কেউ আমল করতে পারে তাইলে তার উপর থেকে জাদুর প্রভাবগুলি নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ। এরকম আমল করতে করতে 41 দিন যখন পার হয়ে যাবে ইনশাআল্লাহ কালামুল্লাহ মাজিদের কসম খেয়ে বলতে পারি আপনার উপর থেকে জাদু টোনা বানের আসর নষ্ট হয়ে যাবে। আর একটা আমল বলে দিচ্ছি, কারো উপরে যদি জাদুর প্রভাব থাকে, এই জাদুর প্রভাবগ্রস্ত ব্যক্তি যদি আর একটা আমল করতে পারে, আমি কালামুল্লাহ মাজিদকে সাক্ষী রেখে বলতে পারি 41 দিন পর্যন্ত যদি আমল করে তার উপরে কোনো জাদুর প্রভাব থাকতে পারে না। বলবো আমলটা কে? আমল দোকান থেকে চীনা মাটির একটা বর্তন কিনবেন, চীনা মাটির বর্তন কিনবেন, দোয়াত কলমের যে কালি আছে কলম আছে একটা কলম কিনবেন, মেশক এবং জাফরান কালি দিয়া তাবিজটা লিখবেন। কি দিয়া লিখবেন? মেশক এবং জাফরান। ওই যে দোকানে 20 টাকার ওই যে জাফরান পাওয়া যায়, এইটা না, জাফরান 20 টাকা দিয়ে পাওয়া যায় না, 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে জাফরান কালি পাওয়া যায়। হুজুর জাফরানের এত দাম, জাফরান দেখি 20 টাকা 25 টাকা 30 টাকা জাফরানের দাম, 100 টাকা 200 টাকা দিলে জাফরান পাওয়া যায়। এত কি তাবিজ লিখতে এত কি টাকা লাগে নাকি? আরে জাফরান তো চিনেনি না, 20 টাকার তাবিজে যদি জাফরানে যদি কাজ হইতো তাহলে হাজার হাজার টাকা খরচা করে এই কবিরাজরা তাহলে জাফরানের কালি কিনে কেন, জাফরানের কালি বানায় কেন? এটা বানায়া নিতে হয়। যারা আসল কবিরাজ তারা এগুলা কাইটা কেটে নিজেরা কালি বানাইয়া নেয়, তারা কিনা তারপরে এই কালি দিয়ে তাবিজ লেখে না। ওটার মধ্যে মিথ্যা থাকে, ওটার ভিতরে এমনি কালি থাকে, ওটা জাফরান কালি থাকে না। ওগুলোর ভিতরে বানানো যেগুলো থাকে ওগুলো এমনিতেই, ওগুলোর মধ্যে কোনো কালি থাকে না, লাল কালি শুধু, জাফরান থাকে না। এই জন্য জাফরান কালি দিয়ে তাবিজ লিখতে হলে নিজের বানায়া নিতে হবে। আর দক্ষ যারা কবিরাজ আছে তাদের কাছে পরামর্শ নিতে হবে, তারা এগুলা জানে কিভাবে বানাইতে হয়। তাদের পরামর্শ নিবেন, তাদের পরামর্শ নিয়ে জাফরান কালি বানাইয়া এই দওয়াত কলম দিয়া এরপর তাবিজ লিখবেন। কোথায় লিখবেন? কি লিখবেন? দোকান থেকে একটা চীনা মাটির বর্তন কিনবেন, চীনা মাটির বর্তনের মধ্যে লিখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আল আখির। সূরা ফাতিহার শেষ পর্যন্ত লিখবেন। লেখা 41 দিন পর্যন্ত ওই পানি দিয়া ধুইয়া ওই কালিটা পান করবেন। আপনার উপর থেকে যত রকমের জাদু টোনা আছে, কালো জাদু আছে, বান আছে, সব কিছু নিমিষের মধ্যে 41 দিনের মাথায় শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ।